সম্মানিত প্রিয় দর্শক, যে ব্যক্তি এই আমলটি করবে সে বেহেশতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রবেশ এবং যে কোনো হুরকে বিয়ে করার আমল। আপনি যদি আমলটি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সুযোগ দিবে, আপনি বেহেশতের মধ্যে যে হুরকে মনে চাই সে হুরকে বিয়ে করতে পারবেন এবং 8টি বেহেশতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি কাজ এমন রয়েছে যে ব্যক্তি এগুলো সম্পাদন করে সে জান্নাতের দরজাগুলোর যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে এবং জান্নাতের যে কোনো হুরের সাথে ইচ্ছা সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। 1 নম্বর, যে ব্যক্তি তার হত্যাকারীকে ক্ষমা করে দেয়। যে ব্যক্তি তার হত্যাকারীকে ক্ষমা করে দেয় সেও এই ফজিলত লাভ করতে পারবে। 2 নম্বর, নিজের গোপনীয় ঋণ পরিশোধ করে এবং 3 নম্বর হলো প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সূরা ইখলাস পাঠ করে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 3টি কাজের যে কোনো একটি যদি কেউ করে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি করলেও একই রকম সম্মান সে লাভ করবে। ইবনে কাসির। যে কোনো সময় সূরা ইখলাস 10 বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ নির্মিত হয়। হযরত মুআয ইবনে আনাস আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি 10 বার সূরা ইখলাস পাঠ করে তবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ বাড়ি নির্মাণ করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, তবে তো আমি অনেক বেশি পরিমাণে পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলাও অনেক বেশি উত্তম সওয়াব প্রদানকারী। মুসনাদ আহমদ, ইবনে কাসির। তো এই গুরুত্বপূর্ণ একটি আমল। তো আমলটা করার নিয়ম হইল প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস যারা পারেন না তারা এখান থেকে মুখস্থ করে নেবেন অথবা কোরআন শরীফ থেকে মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। তো আপনি ভিডিওটা জায়গা তালুক করে বলতে সূরাটা শিখতে পারেন অথবা কোরআন শরীফ দেখা দেখে শিখতে পারেন। যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে সূরাটা শিখবেন, আর যারা পারেন তারা এই আমলটা ইনশাআল্লাহ করবেন, তাহলে এই ফজিলতটা লাভ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস 10 বার পড়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।